কিন্তু যারা এই পোশাকগুলো তৈরি করেছে, গার্মেন্টস শ্রমিক বা হাতের কাজের শ্রমিক, তারা কতটা ভালো আছে বা তারা কত আমাদের মতো কি আনন্দ করতে পারবে কিনা, এটা কি আমরা জানি? তাদের এই পোশাক বিক্রি কতটা হয়েছে বা কতটা হয়নি, তারা ন্যায্য মূল্য পেয়েছে কিনা, এই বেদনাবিধুর বিষয়গুলো কি আপনি কিভাবে দেখেন? আমি সেটাই বলতে চাচ্ছি দেশের কাছে এবং আমাদের সরকারের কাছে আমি জানতে চাই যে আমাদের যে এই শ্রমিকগুলো আছে তারা ন্যায্য মূল্য কখনোই পায় নাই, আগেও পায় নাই, এখনো পায় না। ওরা যতটা কষ্ট করে সেই কষ্টের যথাযথ সম্মান যেন ওরা পায়, সেইজন্য আমি ওদের হয়ে কিছু বলতে চাই আপনাদের কাছে। সেই কথাটাই আমরা জানতে চাচ্ছি। ওদের প্রতি আপনার, জনগণের প্রতি, সরকারের প্রতি আপনার ভাষ্য কি? ওদের বেতন বাড়াতে হবে, ওদের চিকিৎসার সুযোগ দিতে হবে, ওদের ছেলেমেয়েদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। করবের সময় একটি ডে কেয়ার সেন্টারে থাকার কথা, তার সন্তানের নিরাপত্তার জন্য সেই বিষয়টি নিয়েও যদি আপনি কিছু। সেটা নাই, সেটা নাই, অনেক প্রতিষ্ঠানেই নাই। সেটা থাকা অনেক জরুরি, কারণ বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক মহিলা। আর তারা যখন তাদের বাচ্চাকে বাসায় রেখে আসে, কাজ ভালো করতে পারবে না, পারে না। তাই বাচ্চাকে নিজের কাছে রেখে সুন্দরভাবে সারাদিনের কাজটা যেন সম্পূর্ণ করতে পারে সেই ব্যবস্থা করা উচিত প্রত্যেকটা গার্মেন্টস মালিক পক্ষের। আপনি হস্তশিল্প নিয়ে কাজ করেন, আপনি ডিজাইন নিয়ে কাজ করেন। আপনার এই কাজের পেছনে নারীদের যে শ্রম আছে, তাদের জীবন আছে, স্বপ্ন আছে, সে কথা বললেন, আপনার কথা পৌঁছে দিচ্ছি সকালবেলা দর্শকদের কাছে। স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।